ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এদিকে একটু আসলে নজর দিতে চাই। আমরা আগের শোগুলোতেও বলেছি সেঞ্চুরি দেখেছি, হাই স্কোরিং ম্যাচ, লো স্কোরিং ম্যাচ সবকিছু মিলে হচ্ছিল। হাই স্কোরিং আমরা বিকেএসপির দিকে দেখছিলাম, লো স্কোরিং গুলো মিরপুরেই স্বাভাবিকভাবে দেখছিলাম, কিন্তু মিরপুরেই তারপর আবার একটা রেকর্ড রান হয়ে বসলো। নাইম শেখের অসাধারণ একটা ইনিংস ছিল সেখানে। ডিপিএল নিয়ে মানে এবারে ডিপিএলটা আমি এখানে ক্যাপশনে দিয়েছিলাম যে এবারে ডিপিএল কেন আলাদা, আপনার কাছে কি মনে হয় কেন আলাদা? ডিপিএল কেন আলাদা? টি স্পোর্টস দেখাচ্ছে সবগুলো ম্যাচ, সেই জন্য আলাদা। এবং সেই সঙ্গে এই এক্সপোজারটার পাশাপাশি প্লেয়াররাও আসলে অনেক বেশি এফোর্ট দিচ্ছে, যেটা না ডিপিএল এর ক্ষেত্রে দেখতে পেতাম যে একদম শতভাগ দিতে চাইতো না প্লেয়াররা। একটু ইনজুরি বাঁচিয়ে খেলা, একটু রয়েস হয়ে খেলা বা নিজের পারফরমেন্স খুব অনেকেই হয়তো বা সেখানে শতভাগ দিয়েছে, কিন্তু অ্যাজ এ হোল মানে টিম ওয়াইজ খেলা এবার সেই এফোর্টটা বেশি দেখছেন, অথচ এবার টাকার পরিমাণ কম। হ্যাঁ, সেটা টাকা হয়তো বা এই মুহূর্তে ম্যাটার করছে না। বাংলাদেশে আসলে জাতিগতভাবে ক্রিকেটটা একদমই দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের। তো এই মুহূর্তে আসলে যেহেতু জাতীয় দলের প্লেয়াররা পারফর্ম করছে না, জাতীয় দলের আশেপাশে যারা আছে তারা জানে যে এখানে ক্লিক করলে সুযোগ তৈরি হবে। নাইম শেখ 176 রান ইনিংস খেললেন, বিপিএলে ভালো খেলেছেন, তার আগেও তিনি এনসিএল টি20তেও খেলেছিলেন। তো আমার কাছে মনে হয় তিনি খুব ভালো করেই জানেন যে ওপেনিং স্পটটার দিকে তার নজর আছে, তো সেই সুযোগটা তিনি শতভাগ কাজে লাগাতে চাইছেন। ওকে, সো একটু আমরা আসলে সরাসরি মাঠ থেকে ঘুরে আসতে চাই, সেখানে আমাদের সহকর্মী রিফাত এমিল আছেন। রিফাত এমিলের কাছ থেকে জানতে চাই, রিফাত এমিল শুনতে পাচ্ছেন? একদম শোনা যাচ্ছে মৌ। রিফাত এমিল, আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার কাছে এবারে ডিপিএলটা কেন আলাদা? ডিপিএল কেন আলাদা, আসলে লাস্ট 4-5 বছর ধরে ডিপিএলটা করছে, খুব বেশি আলাদা মনে হচ্ছে না। তবে এবার যেহেতু খেলাটা সরাসরি দেখাচ্ছে যে ক্রিকেটাররা একটু বেশি সিরিয়াস থাকবে, কারণ যখন আপনাকে স্ক্রিনে দেখা হয়। আর এবার কিন্তু ওই একটা রান আউটের সিদ্ধান্তের পর আম্পায়ার সরাসরি সেটা দেখে টিভিতে দেখে জানাতে পারেন যে সেটা কি আউট হয়েছে কি বা আউট হয়নি, যেটা লাস্ট কয়েকটা বছর দেখা যায়নি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তবে এবারে ডিপিএলটা কেন আলাদা, এবার এমন অনেক কিছু কয়েকজন ক্রিকেটার রয়েছে যারা কিনা এই ডিপিএলটা ভালো করে আরেকবার জাতীয় দলে খেলতে পারবেন। আমরা শরীফুলের কথা বলতে পারি, লিটনের কথা বলতে পারি, বা মুশফিকের বিকল্প কে হবে, নিয়াসির আলী চৌধুরী, তিনি আবার আমার পেছনে একটু আগে ফিল্ডিং করছিলেন, একদম মাঠে যেহেতু দাঁড়িয়ে রয়েছে। তো এমন সব ক্রিকেটাররা যারা কিনা জাতীয় দলের বাইরে, তাদের আরেকবার জাতীয় দলে ফেরার মঞ্চ এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আর এমন অনেক তারকা রয়েছে, মানে যারা এখনো তারকা না ঠিক ওই অর্থে, উঠতি অনেক ক্রিকেটারদের জন্য এই মঞ্চটা কিন্তু যে আপনি আপনি যদি এই লিগে ভালো করেন তাহলে আপনাকে সবাই চিনবে, বাংলাদেশের সবাই আপনাকে চিনবে। আপনি ইফতির কথা হয়তো বলতে পারেন যে বোলার এই ছেলেটাকে কয়জন চিনতো, কিন্তু তার ওই দারুণ সেঞ্চুরি বা 3টা উইকেটে তো সে তামিম, মুশফিক, রিয়াদ দেব, মোহামেডানকে হারিয়েছে। তখন বাংলাদেশের ক্রিকেটে তার নামটা উঠেছে। এই যে তাকে চেনানো বা তাকে সবাই চিনে এখন বা অনেকেই চিনে, এটা তো একটা তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ প্রাপ্তি। মৌ এমিল, ডিপিএল নিয়ে আগের সিজনগুলোতে অনেক কমপ্লেন ছিল যে উইকেটের অবস্থা বলুন বা প্লেয়ার টিম কম্বিনেশন সব কিছু মিলে অভিযোগের শেষ ছিল না। এবারেও শুরুর দিকে কিছু কমপ্লেন আমরা শুনেছি। আপনি তো অনেক প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন, অনেকে ইন্টারভিউ নিয়েছেন, তাদের রিয়াকশনটা কি? আমরা মিডিয়ার বাইরে যদি চিন্তা করি, দর্শকদের বাইরে চিন্তা করি, প্লেয়াররা কতটুকু স্যাটিসফাইড এবারের ডিপিএল এর অ্যারেঞ্জমেন্ট নিয়ে? ব্যাটাররা তো সবচেয়ে বেশি খুশি হবেন। তবে অফ দ্য রেকর্ড একজন তরুণ পেসার আমাকে জানিয়েছেন যে ভাই দেখেন, এমন একটা উইকেটে খেলছে, আমাদের জন্য কিছুই নেই। কিন্তু আমাদের জন্য কিছু না থাকা মানেও কিন্তু থাকা। আপনি যদি এই উইকেটে ভালো করেন তাহলে অবশ্যই আপনার আত্মবিশ্বাসটা অনেকখানি বেড়ে যাবে, যেহেতু আপনার জন্য উইকেটে কিছু নাই। আর আন্তর্জাতিক ক্রিকেট এমনই একটা নিষ্ঠুরতার খেলা যে আপনি কখনো কখনো খেলবেন এমন সব উইকেটে যেখানে আসলে আপনার জন্য কিছুই থাকবে না। তো সেসব উইকেটে যদি এই পেসাররা ভালো করে থাকেন তাহলে অবশ্যই আপনি আন্তর্জাতিক মঞ্চে ভালো করবেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আর এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পার্থক্য অনেকখানি বেশি, কিন্তু আপনি এই মঞ্চে যদি ভালো করেন তাহলে আপনি সেই আত্মবিশ্বাসটা পেয়ে যাবেন। আর আপনি বলছিলেন যে অনেকের ইন্টারভিউ বা অনেকের সঙ্গে কথা বলছি, ব্যাটারদের খুশি হওয়ার কথা। এমন সব উইকেটে আসলে আমরা খুব বেশি ভালো উইকেট প্রডিউস করতে পারি না। রাফি, আপনি যখন উইকেটে 350 রান করবেন, 350 বেশি রান করবেন, এমনকি মিরপুরের উইকেটেও আমরা 420-এর বেশি রান দেখেছি। যদিও ইনফ্যাক্ট আগের দিন যেখানে 420-এর বেশি হয়েছে, আজকে সেখানে অনেকটা একই মাঠে 100-র নিচে অল আউট হয়েছে। মিরপুরের উইকেটটা যদি অদ্ভুত। তবে আপনি যখন অনেক বেশি 350-এর বেশি রান করবেন, 300 রান নিয়মিত করবেন, তখন আপনি আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে আপনার সেই অভ্যাসটা থেকে যাতে আপনি বড় রান করতে পারবেন। তো উইকেটটা যেহেতু দারুণ, আমরা এত ভালো উইকেট আগে পরে খুব বেশি দেখি নাই। অন্তত রান হচ্ছে, যেটা ব্যাটারদের জন্য ভালো দিক আর বোলারদের জন্য ভালো দিক। তারা যদি এমন সব উইকেটে ভালো করে থাকেন, অন্তত বিকেএসপির যে মাঠে আমি দাঁড়িয়ে আছি বা পাশে একটা মাঠ রয়েছে, প্রথম 10 ওভারের পর বোলাররা খুব বেশি সাহায্য পান না। এমন উইকেটে যারাই ভালো করবেন তারাই আদতে ভালো পারফর্মার। রাফিক, অ্যাবসলিউটলি। এমএল, আপনি সম্ভবত বিকেএসপির 4 নম্বর মাঠে দাঁড়িয়ে আছেন, 3 নম্বর মাঠেও খেলা চলছে। আজকের খেলা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন যে যেই 4টি দল খেলছে সোফার কেমন সিনারিও আছে সেখানে? আমি পারফর্মারদের নিয়ে একটুখানি বলতে চাই। আমি আপাতত যে মাঠে দাঁড়িয়ে আছি সেখানে
ধানমন্ডি স্পোর্টস ক্লাবের খেলা রয়েছে তাদের অপোনেন্ট গাজী গ্রুপ, সেখানে এনামূলক বিজয়, যিনি আগের দুটো ম্যাচে জোড়া ডাক মেরে ফেলেছিলেন। আজকে অবশ্য একটা 50 পেয়েছেন তার ব্যাট। তারপর এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার শামসুর রহমান শুভ, তিনিও 50 পেয়েছেন। আমিনুল ইসলাম বিপ্লব, যাকে একটা সময় জাতীয় দলের লেগ স্পিনার হিসেবে খেলানো হয়েছিল, সেই বিপ্লব আজকে অবশ্য দারুণ ইনিংসটাই খেলেছেন বলতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে পাশের মাঠে লিটন কুমার দাস, যিনি বড় রানে ছিলেন না, তিনিও আজকে গুলশানের হয়ে একটা 50 পেয়েছেন। খুব সম্ভবত 60 পেরিয়ে তিনি আউট হয়েছেন বটে। এই ছিল আমার কাছে আজকের ম্যাচের আজকের দিনের এখন পর্যন্ত সবশেষ ট্রাফিক। থ্যাংক ইউ সো মাচ এমিল, আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন বিকেএসপি থেকে সরাসরি ডিপিএল এর নানান ঘটনা, নানান আপডেট তিনি দিচ্ছিলেন। মৌ, ডিপিএল যা বুঝলাম এমিলের কথায় যে আসলে এবারে স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশন সবই আছে, তার তবুও আলাদা করে নজর কাটছে, মানুষজন কিন্তু খবর রাখে ডিপিএল এর। অনেকেই দেখছে যে ফেসবুকে অনেক রিয়াকশন দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, এটাও নতুন। আমরা কিন্তু বিপিএল ছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়ে খুব একটা বদার থাকি না, তো এটা একটা পজিটিভ শিফট নিশ্চয়ই। হ্যাঁ, এবং এটার মূল কারণটাই আসলে মানে লাইভ ব্রডকাস্টিংটা বলতে গেলে, কারণ আপনি যখন একদম সরাসরি দেখতে পাচ্ছেন, নরমালি কি হয় ওই স্কোর কার্ড দেখে একটা আন্দাজ করে নিতে হয়, বাট এখন একেবারে লাইভ ইভেন ডিজিটালে সেই ম্যাচগুলো রয়েও যাচ্ছে টি স্পোর্টসের, মানে সবাই যখন তখন দেখতে পাচ্ছেন। তো এটা আসলে অনেক বড় একটা পাওয়া হয়েছে নিশ্চয়ই সবার জন্য, এবং সেখান থেকে এই রিয়াকশনগুলো আসছে, এবং আলোচনা সমালোচনা যত বেশি আসবে ততই তো আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। নিঃসন্দেহে নিঃসন্দেহে এই সমালোচনার ভিত্তিতেই আসলে ইমপ্রুভমেন্টটা হয়, সেটাও এবারে ডিপিএল আমরা দেখতে পেলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.